সুভাষ গ্রামে, সেখানেও ইডির তল্লাশি অভিযান চলছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানাই, সুভাষ গ্রামে সেখানে ইডির তল্লাশি অভিযান, আরজিকর কাণ্ডেই তল্লাশি করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই সুভাষ গ্রামে কার বাড়ি, কোথায় ইডির আধিকারিকরা তারা গিয়েছেন, সূত্রটা কোথায়, জানবার চেষ্টা করবো। সৈকত আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, দক্ষিণ চব্বিশ পরগনা সুভাষ গ্রামে প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। প্রসূন চ্যাটার্জি তিনি খাতায় কলমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল হসপিটালের ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু যেহেতু সন্দীপের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই জন্যে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে আরজিকর হসপিটালকেই বলতে গেলে নিজের অফিস বানিয়ে নিয়েছিলেন। সন্দীপ ঘোষ যে বিল্ডিংয়ে বসতেন, অর্থাৎ প্রিন্সিপাল হিসাবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই অ্যাডমিন বিল্ডিংয়ের 3 তলায়, সেই অ্যাডমিন বিল্ডিংয়ের 3rd ফ্লোরে 4 তলায় তিনি একটা অফিস পেয়ে গিয়েছিলেন, নিজের অফিস পেয়ে গিয়েছিলেন, এবং সিএনএমসি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর, কিন্তু সর্বক্ষণের জন্য আরজিকর হসপিটালে থাকতেন, সন্দীপ ঘোষের সঙ্গে থাকতেন। শুধু তাই নয়, সন্দীপ ঘোষের আর্থিক লেনদেনের একটা বড় অংশ দেখভাল করত এই প্রসূন চ্যাটার্জি। এর পাশাপাশি ক্রাইম সিন, অর্থাৎ অভয়ার খুন এবং ধর্ষণের যে ক্রাইম সিন, একটি চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে এসেছিল, যে ক্রাইম সিনে ঠিক ঠিক করছে ভিড়, সেই ভিড়ের মধ্যে এই প্রসূন চ্যাটার্জিকে দেখা গিয়েছিল। অর্থাৎ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে প্রথমত তিনি কাগজে কলমে বা খাতায় কলমে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর হয়েও সমস্ত কাজ করতেন আরজিকরে। দ্বিতীয়ত, সন্দীপ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগে তিনি ক্রাইম সিন অবধি চলে গিয়েছিলেন আরজিকর হসপিটালের, যিনি কিনা আরজিকর হসপিটালের কোনো পদাধিকারী নয়। এই ধরনের এহেন প্রসূন চ্যাটার্জির বাড়িতে ইডি আধিকারিকরা রেড করেছেন। যেহেতু সন্দীপ ঘোষের আর্থিক লেনদেনের একটা বড় অংশ দেখভাল করতেন প্রসূন চ্যাটার্জি, অন্তত আক্তার আলী সিবিআইকে এটা জানিয়েছেন, ইডিকেও জানিয়েছেন, সেই জন্যেই প্রসূন চ্যাটার্জির বাড়িতে রেড করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে আর্থিক দুর্নীতির মানি ট্রানজাকশন, মানি ট্রেল, কারা কারা আর্থিকভাবে সুবিধাভোগী হয়েছে, গোটা বিষয়টা জানতে চাইছে ইডি। একদমই তাই সৈকত, নজর রাখো। এবং একই সঙ্গে তুমি যেমনটা বললে যে ক্রাইম সিনেও কিন্তু উপস্থিত থাকতে দেখা গিয়েছে এই প্রসূন চ্যাটার্জিকে, যে প্রসূনের বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা তল্লাশি অভিযানে গিয়েছেন। সন্দীপ ঘোষের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক, ঘনিষ্ঠতার সূত্রেই কি সেদিন প্রসূন চ্যাটার্জি তিনি ওই ক্রাইম সিনে পৌঁছে গিয়েছিলেন। ভিডিওতেও একেবারে স্পষ্ট তার উপস্থিতি। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া ঘটনার পর কেঁচো করতে গিয়ে কার্যত কেউটে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই আপনারা জানেন যে সিবিআই হেফাজতে নিয়েছেন সন্দীপ ঘোষ সহ আরও 3 জনকে, অর্থাৎ মোট 4 জন এই মুহূর্তে সিবিআই হেফাজতে। আর এরই মধ্যে আজ সকাল সকাল সন্দীপ ঘনিষ্ঠ বিভিন্ন ব্যক্তিদের বাড়িতে এই মুহূর্তে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। সন্দীপের বেলেঘাটার বাড়িতে ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। প্রায় 2 ঘন্টারও বেশি সময়, বলা ভালো প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় ইডির আধিকারিকরা বাড়িতে প্রবেশ করতে পারেননি। পরবর্তী সময় সন্দীপের বাড়িতে প্রবেশ করেন ইডির আধিকারিকরা। ঠিক তার পাশাপাশি বিপ্লব সিং, আপনাদের মনে আছে হাটগাছা এলাকা, এবং সেই হাটগাছা এলাকাতেই এই বিপ্লব সিং এর বাড়ি, মেডিকেলের সরঞ্জাম সাপ্লায়ার ছিলেন এই বিপ্লব সিং, তার বাড়িতে ইডির আধিকারিকরা। এবং একই সঙ্গে বিপ্লব ঘনিষ্ঠ তার অ্যাকাউন্ট যে দেখাশোনা করতেন সেই কৌশিকের বাড়িতেও ইডির আধিকারিকরা, এবং প্রসূনের বাড়ি, অর্থাৎ এই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ প্রসূন, তার বাড়িতেও ইডির আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। বিভিন্ন জায়গায় আরজিকর দুর্নীতির তদন্তে ইডির আধিকারিকদের সেই ছবি দেখাচ্ছি যেখানে পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। ইডির নজরে সন্দীপ ঘোষের বাড়িতে ইডির তল্লাশি, সন্দীপের বাড়িতে ইডির তল্লাশি, এবং সন্দীপের বাড়িতে প্রায় 3 ঘন্টা বাদে ঢুকতে পারেন ইডির আধিকারিকরা। সৈকতে পাঠানো একটি বিশেষ প্রতিবেদন আগে আপনাদের জন্য দেখুন। দিদি, সন্দীপ বাবুর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠছে এগুলো নিয়ে কি বলবেন? এইগুলো সম্পূর্ণ মিথ্যা। আমাদের যত ধরনের ইনভেস্টিগেশন এজেন্সি আছে আমরা তাদের সবার সাথে আরেকবার দিদি, রেকর্ড হয়নি, যে অভিযোগগুলো উঠছে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, আপনারাও বুঝতে পারছেন কেন এই মিথ্যাগুলো কেন হচ্ছে তাহলে? সবাই আপনারা বুঝতে পারছেন তো, এটা বুঝতে পারছেন সেটা। কিন্তু কাগজপত্র তো বলছে উনি ব্যাপক দুর্নীতি করেছেন, যে সমস্ত তথ্য পেয়েছে সিবিআই। আজকে আবার ইডি আসলো আপনাদের বাড়িতে, সিবিআই গ্রেফতার করেছে। আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি? হ্যাঁ,
যে অভিযোগগুলো বলছেন নিজের পছন্দসই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিতেন। আর এই যে খুন এবং ধর্ষণের যে মামলা, সেই মামলায় যে অভিযোগ উঠছে তিনি পুলিশকে জানাননি। পরিবারের লোক বলছে অভিযোগ কি হচ্ছে প্রায় 3 ঘন্টার কাছাকাছি সময় ইডির আধিকারিকদের অপেক্ষা করতে এবং তারপর বাড়ির দরজা খুলতে যিনি বেরিয়েছিলেন তিনি পরিষ্কার করে বলছেন যে সবটাই নাকি মূলত এলিগেশন দেওয়া হচ্ছে, অর্থাৎ তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে কিন্তু তিনি নির্দোষ, সবটাই মিথ্যাচার করা হচ্ছে, সর্বৈব মিথ্যে। কোনো রকমের কোনো অভিযোগের সঙ্গে যে সন্দীপ ঘোষের নাম জড়িয়েছে তাতে সন্দীপ ঘোষ দোষী হয়ে যেতে পারেন না, তাকে ভিলেন সাজানো হচ্ছে, এমনটাই বক্তব্য কিন্তু রাখতে দেখা গেল সংবাদ মাধ্যমের বারংবার প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই একটাই কথা যে সন্দীপ ঘোষ নির্দোষ এবং সম্পূর্ণভাবে মিথ্যে, সবটাই নাকি সবাই বুঝতে পারছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি সবটাই সবাই বুঝতে পারে তাহলে আগের থেকে কেন কোনো রকমের কোনো বক্তব্য সন্দীপ ঘোষকে রাখতে দেখা যায়নি, কেন চুপ ছিলেন প্রত্যেকটা ঘটনায়? পরবর্তী সময় যখন এত বুড়ি বুড়ি অভিযোগগুলো তার বিরুদ্ধে সামনে আসে তার পরবর্তীতে সিবিআই তদন্তভার হাতে নেয়, সন্দীপ ঘোষকে গ্রেফতার করে এবং তারপরে যখন ইডির আধিকারিকরা আজ সেই বাড়িতে যান তখন প্রথম প্রশ্ন প্রায় 3 ঘন্টা সময় অপেক্ষা করতে হলো কেন ইডির আধিকারিকদের? পূর্ববর্তী সময়টাও আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যখন সিবিআইয়ের আধিকারিকরা এই সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে গিয়ে পৌঁছেছিলেন, ঠিক সেই সময় সেখানেও তাদেরকে অপেক্ষা করতে হয়েছিল প্রায় 1 ঘন্টারও বেশি সময়। স্থানীয় থানায় তারা যান, পরবর্তী সময় কিন্তু সিবিআই এর আধিকারিকরা তারা প্রবেশ করতে পারেন, দরজা খুলে দিতে দেখা যায় স্বয়ং এই সন্দীপ ঘোষকে এবং আজও ফের ইডির তল্লাশি এবং সেখানেও ইডিকে অপেক্ষা করতে হয়। সরাসরি নজর রাখবো সন্দীপ ঘোষের বাড়িতে যেখানে কিছুক্ষণ আগে ইডির আধিকারিকরা তারা প্রবেশ করতে পেরেছেন। সৈকত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৈকত, প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা ওয়েট করার পর অবশেষে ঠিক 9টা 15-20 নাগাদ ইডি আধিকারিকরা সন্দীপ ঘোষের এই যে বেলেঘাটার বাড়ি সেই বেলেঘাটার বাড়িতে প্রবেশ করতে পারলেন এবং সন্দীপ ঘোষের স্ত্রী তিনি নিজে এসে দরজা খুলে দেন বা তালা খুলে দেন। তখন সন্দীপ ঘোষের স্ত্রী যেটা জানান, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্ন করেছিলাম আমরা, কিন্তু তিনি যেটা জানান যে সন্দীপ ঘোষ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত নন, অর্থাৎ সন্দীপের এগেনস্টে এত দুর্নীতির অভিযোগ, আর্থিক 9/6-এর অভিযোগ, বিস্তর দুর্নীতির অভিযোগ, সেই দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন তার স্ত্রী। শুধু তাই নয়, তিনি বলেছেন যে সিবিআই কোনো ডকুমেন্ট পায়নি, এমনকি সন্দীপের স্ত্রী বলেছেন, দাবি করেছেন যে কোনো ডকুমেন্ট পাবে না। কার্যত তিনি কি সন্দীপের স্ত্রীও কি কার্যত এই যারা তদন্তকারী সংস্থা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বা ডিমোটিভেট করার চেষ্টা করছেন, কারণ তিনি দাবি করেছেন কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নয় সন্দীপ, কোনো কাগজ সিবিআই পায়নি এবং কোনো নথি নাকি পাবে না। যদিও প্রায় 2.5 থেকে 3.25 ঘন্টা ওয়েট করার পর অবশেষে ইডির তদন্তকারী আধিকারিকরা, একজন মহিলা আধিকারিকও রয়েছেন, তারা সন্দীপ ঘোষের বাড়িতে প্রবেশ করেছেন এবং মূলত এই যে আরজিকর হসপিটালের দুর্নীতি, সেই দুর্নীতির পেছনে একটা তথ্য এই মুহূর্তে সামনে আসছে যেটা তোমার থেকে জানা রয়েছে, তুমি আমাদের সঙ্গে থাকো।